দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুমার নামাজের পর থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় সমাবেশ স্থলে। বলেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতের সবাইকে বিনা অপরাধে জেলখানায় আটকাচ্ছে সরকার। সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান থাকবে, এমনটাও জানান তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। ১৯টি শর্ত দিয়ে বিএনপিকে এই কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বিএনপির সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, কখন নাগাদ শুরু হবে মূল সমাবেশ? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? এটি মূলত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্মসূচি এবং সে কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এই কর্মসূচি, যেটি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ঢাকা মহানগর দক্ষিণের যে সকল নেতাকর্মীরা কারাগারে অবস্থায় রয়েছেন তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটির এক অংশ জুড়েই মূলত তাদের এই অবস্থান। এই সংক্ষিপ্ত একটি সমাবেশ এখন ইতিমধ্যে শুরু হয়েছে। ঠিক 4টা বাজার 2 মিনিট আগেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশ শেষে একটি মিছিলও করবেন নেতাকর্মীরা। যে মিছিলটি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুর হয়ে আবার নয়াপল্টনেই এসে শেষ হবে। অর্থাৎ এই কর্মসূচি বিএনপির কর্মসূচির কথা যদি বলতে চাই, যেটি 28 অক্টোবর পরে এটি তাদের প্রথম কোনো কর্মসূচি, যেটির আয়োজক ঢাকা মহানগরের কোনো একটি মহানগর বিএনপি এবং এর আগে 27 জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবার পর সংসদ বাতিলের দাবিতে তারা একটি কালো পতাকা মিছিল সমাবেশ করেছিল, মুক্তিযুদ্ধের সমাবেশ করেছিল এখানটায়। এরপর 1 মে সর্বশেষ মে দিবসের কর্মসূচি ছিল। বলা চলে তাদের যেই চলমান আন্দোলন সরকার পদত্যাগের 1 দফা দাবির, সেই দাবির পরিপ্রেক্ষিতে এটি কিন্তু কেবলমাত্র নেতাকর্মীদের মুক্তির দাবির কর্মসূচি, যেটি কোনো ধরনের সেই 1 দফার দাবির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এমনটি। কিন্তু তারপরেও নেতাকর্মীরা বলছেন বা কেন্দ্রীয় নেতারাও বলছেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে নতুন করে তাদের যে চলমান আন্দোলন সরকার পদত্যাগের 1 দফা দাবির, সেই আন্দোলন আরও বেশি গতি আসবে। আগামীকাল এখানটাতেই যুব দলেরও একটি সমাবেশ কর্মসূচি রয়েছে এবং সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণারও এক ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। বাকি আসলে অপেক্ষার এবং এখন এই যে সমাবেশটি চলছে, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 26 এপ্রিল, তাপপ্রবাহের মধ্যে সেটি স্থগিত করে আবার নতুন করে এই তারিখ ঘোষণা এবং এখানটায় এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই সমাবেশ শেষে মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটাবেন। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।